হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। আর এখন আছি আমরা বাস স্ট্যান্ডে এখন চা খাবো, চা খেয়ে বাস ধরবে দক্ষিণেশ্বর কালী মন্দির রওনা দেবো। এখন এই দেখতে পাচ্ছ আমরা 6 জন আছি, দুটো দাদা আছে এবং আমরা 2 জন বন্ধু বান্ধব আর একটা ভাই আছে। এই যে আমরা সবাই এখন একসঙ্গে। এটা আমাদের বড় রোহিতদা, ওই যে হাই হাই করছে। এই যে বেরিয়ে পড়বো। ভাই আমাদের কফি খাচ্ছে, আসছে, বেরিয়ে পড়বো এখন। একদম ভোর সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিয়েছি, নেমে পড়েছি মন্দিরের সামনাসামনি। এবার দেখতে পাবে তোমরা সবাই নেমে, বাস থেকে নেমে, এটা লোকেশন। বাস থেকে নেমে এখানে টোটো অটো সব আছে। আমরা হাঁটতে হাঁটতেই যাবো। দেখতে পাচ্ছ এই সামনে লিফট আছে, লিফট থেকে উঠে একটা ব্রিজ পড়বে। ব্রিজটা খুব সুন্দর, দারুণ সিনারি আছে একটা, দেখতে পারেন সুন্দর লোকেশন। এই যে উঠতে উঠে যাবো। এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা ওপরটা দারুণ ব্রিজটা, দারুণ খুব সুন্দর ব্রিজ একটা, লোকেশনটা খুব সুন্দর। এইবারে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব, দেখতে থাকো। মন্দিরের ভিতরে আলাদাই একটা ভিউ। এতে ঢুকে পড়েছি মন্দিরের ভিতরেই। মন্দিরের বাইরটা খুব সুন্দর, কিন্তু তোমাদের মন্দিরের ভিতরে কোনো ছবি বা ফটো দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউই না। এই জন্য প্রথমে আমাদেরকে ফোন, ব্যাগ সব ওদের কাউন্টারে জমা করতে হবে, তারপর ঢুকতে পারবো। এবার আমরা যাবো, আগে স্নান করবো, স্নান করার পর তারপর মন্দির ঢুকবো। দেখতে পাচ্ছ নদীর ধারে সুন্দর একটা আলাদাই ভিউ, আলাদাই সুন্দর দেখতে লাগছে। এবারে আমরা নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে গিয়ে স্নান করবো, ঠিক আছে। নদীর পাড় এটা যেন মন্দিরের পিছনটা এটা। এবার নদীতে আমরা প্রথমে স্নান করবো, স্নান টান করে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করবো, ঠিক আছে। এটা হচ্ছে নদীর ওপরে ব্রিজ, আলাদাই দেখতে লাগছে। এখান থেকে লোকেশনটা আলাদাই একটা, কি বলবো, আলাদাই দেখতে লাগছে। এবারে আমরা নদীতে নামবো, স্নান করবো, ঠিক আছে। দেখো আমরা ড্রেস চেঞ্জ করেছি, এবারে স্নান করবো। সবাই বলছে ঠান্ডা লাগছে, স্নান করতে ভয় লাগছে। ব্যাস আমাদের এবারে স্নান হবে। একবার স্নান হয়ে গেছে, আরেকবার স্নান করতে নামবো। দেখতে পাচ্ছ একবার স্নান হয়ে গেছে সবাই, এবার বলছে আরেকবার স্নান করবে। চলে এসেছি আবার একবার স্নান করতে, নদীর পাড়। একবার স্নান করার পর আবার বলছি স্নান করবো। ঠান্ডা লাগছে তাও কিন্তু স্নান করতে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছ এবার নেমে পড়েছি সবাই স্নান করতে। এই আমাদের রোহিতদা প্রথমবারে স্নান করেনি, কিন্তু দ্বিতীয়বারে স্নান করার জন্য এসছে। এই যে সবাই করছে, বলছে দুবার স্নান করবো। ব্যাস এবার সবাই নেমে পড়েছে স্নান করতে। স্নান বলতে হয়ে গেছে, স্নান করে এবার জামা ড্রেস চেঞ্জ করে মন্দিরের ভিতরে প্রবেশ করে পূজা টুজা দেওয়া হয় কমপ্লিট। এবার আবার জুতো, ফোন, ব্যাগ সব নিতে হবে। নেওয়ার পর দেখতে পাচ্ছ এবার আমরা বেরিয়ে পড়বো মন্দির থেকে ছেড়ে বেরিয়ে পড়লাম। আবার বাস ধরে যাচ্ছি। এটা হচ্ছে রবীন্দ্র সেতু, ধার থেকে যাচ্ছি, সুন্দর লাগছে। এখানে ভিডিওটা করলাম এটা থেকে, আলাদাই লাগছে দেখতে, খুব ভালো একটা জায়গা। এবারে আমরা মেট্রোতে চাপবো, চলে এসেছি মেট্রোতে টিকিট কাটার জন্য। এই যে আমাদের রোহিতদা মেট্রোতে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে, খুব লম্বা লাইন। তাও কিন্তু আজকে এসেছি যখন মেট্রোতে চেপেই যাবো বাড়ি। এবারে আমরা মেট্রোতে চাপবো। দেখে আমি জিজ্ঞেস করছি কোথায় যাবো। আমরা যাবো এখন প্ল্যানেটে যাবো। খুব লম্বা লাইন, অনেকক্ষণ লাগবে, মিনিমাম তো 10 মিনিট তো মোড় লাগবেই। ব্যাস তারপরে এই যেতে হচ্ছে আমরা সবাই ক্লান্ত হয়ে বসে পড়ছে। রোহিতদা কিন্তু সবার বড় দাদা জানে, রোহিতদাকে টিকিট কাটতে দিয়েছি, ব্যস্ত টিকিট কাটা হয়ে গেছে। গোল গোল কয়েন দিচ্ছে, প্লাস্টিক একটা, ঠিক আছে গাইস। এবার যাচ্ছি, সিঁড়ি ধরে উঠবো, ওঠার পর সামনেই ব্যাস মেট্রো চলে এসছে। মেট্রোতে চেপে পড়লাম, চেপে দেখতে হচ্ছে ভিতরে সবাই দেখছি চুপচাপ, এই জন্য ভিডিওটা